মহেশতলার রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট 40 জন। গোটা এলাকায় এখনো জারি 163 ধারা। বুধবারের সংঘর্ষে ঘটনার বৃহস্পতিবার এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করেন। বুধবার রাত্রি 8টা নাগাদ বজবজ থানা এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করেছে পুলিশ, এমনটাই দাবি। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে নবীন চন্দ্র রায় নামে এক যুবক ধৃতদের মধ্যে আছে। জেরার সময় ওই ব্যক্তি স্বীকার করে যে আরএসএস এবং বিজেপির সে সক্রিয় কর্মী। পুলিশের দাবি, রামনবমীর দিন তিনি বাটামোড় এলাকায় উপস্থিত ছিলেন, যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়। ভিডিও ফুটেজে তাকে দেখাও গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে নতুন উদ্যমে আক্রমণ শুরু করেছে তৃণমূল যুব নেতা দেবাংশুর অভিযোগ, মহেশতলায় বিস্ফোরক সহ বিজেপি আরএসএস কর্মীরা কি করছিল, তাদের উদ্দেশ্যই বা কি ছিল। দেখুন, দুয়ে দুয়ে যদি 4 করেন সবটা মিলে যাচ্ছে। গতকালকে রাত্রি 8:45 নাগাদ বজবজ থানার অন্তর্গত একটা এলাকায় পুলিশ রেড চালায় এবং সেই রেড চালিয়ে 5 জন গ্রেফতার হয় বিস্ফোরক বিভিন্ন পদার্থ সহ, যেগুলো দিয়ে বিস্ফোরক তৈরি করা হয়। সেই যে 5 জন গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন নবীন চন্দ্র রায়, সরাসরি বিজেপি এবং আরএসএস এর কর্মী। এখন আমি স্পষ্ট করে বলতে চাই, গতকালকের ঘটনা, শুভেন্দু অধিকারী কমিশনারেটে যাওয়া, সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্য, তাদের মহেশতলায় যেতে চাওয়া এবং গতকাল মহেশতলার একদম পাশে বজবজ থেকে বিজেপি কর্মীর বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া। কে বলতে পারে বিস্ফোরকগুলো মহেশতলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না? আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট। মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে, তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের এই চেষ্টা চালিয়ে যাবেন বলেই দেখে মনে হচ্ছে। কিন্তু তারা যতবারই চেষ্টা চালান না কেন, বাংলার মানুষ রুখে দেবেন। 2 নম্বর কথা, ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের উপর পাথর ছোড়ে। সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে, সেই ফুটেজ আছে। তাদের পাথরের আঘাতেও পুলিশের রক্ত ঝরে। প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি। তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় ছোড়া ইট আর তাদের নবান্নে ছোড়া ইটের তফাৎ রয়েছে? ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় পুলিশের রক্ত আর নবান্নে পুলিশের রক্তের পার্থক্য রয়েছে? আমাদের কাছে কিন্তু সবটাই সমান। আমাদের কাছে দুই পক্ষই গুন্ডা। কিন্তু বিজেপির কাছে কি দুই পক্ষের দুরকম পরিচয়? আমরা জানি না। একটাই আপনারা রাজনৈতিক দল হিসেবে করছেন বলে ওটাকে বীরত্ব হিসেবে দেখছেন, আরেকটাকে বাংলার লজ্জা হিসেবে দেখছেন, কারণ বিশেষভাবে কোনো একজনকে, কোনো একটা গোষ্ঠীকে টার্গেট করতে সুবিধা হচ্ছে। তাই আমরা যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, যে রাজনৈতিক দলেরই হোক, গুন্ডাদের, বদমাইশদের বাংলার পুলিশ রেয়াত করেনি, করবেও না। এবং বিজেপির এই চক্রান্ত বারবার ব্যর্থ হয়েছে, আগামী দিনেও ব্যর্থ হবে। দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, মুর্শিদাবাদে যেভাবে বিজেপি উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপের চেষ্টা করেছিল, ঠিক সেইভাবে মহেশতলাতেও ছক কষেছিল। মহেশতলা আরো স্পেসিফিক্যালি বললে রবীন্দ্রনগর থানা অঞ্চল গতকাল থেকে উত্তাল। এই ঘটনায় যারাই দুষ্কৃতী, যারাই অপরাধী, সরকার, পুলিশ কাউকে রেয়াত করবে না। ইতিমধ্যেই 40 জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাকি যাদের ফুটেজ চিহ্নিত করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। ইন্টারেস্টিংলি এর মধ্যেই গ্রেপ্তার হলেন একজন এমন মানুষ যার পরিচয় শুনলে আপনারই হয়তো চক্ষু চরক গাছ হবে। ভদ্রলোকের নাম নবীন চন্দ্র রায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবীন বাবু অ্যাক্টিভ বিজেপি আরএসএস এর নেতা বজবজ অঞ্চলের, যাকে কদিন আগে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফালন করতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড লাথি মেরে ভেঙে দিতে দেখা গেছে। সেই বিজেপি নেতার হাতে এত পরিমাণে বিস্ফোরক আসছে কোথা থেকে? মাননীয় লিডার অফ অপোজিশন, আপনি জবাব দেবেন কি? বিধানসভায় দাঁড়িয়ে বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ দিচ্ছেন, মহেশতলাকে উস্কানি দেওয়ার ডায়লগ দিচ্ছেন, রাজনীতির আগুনে রুটি শেখার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের এই মোডাস অপারেন্ডি তো নতুন নয়। কদিন আগে যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঙ্গা লাগাতে চেয়েছিলেন, নিমতিতা রেল স্টেশনে 2 বিজেপির কর্মী বোমা রাখতে গিয়ে হাতে নাতে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে, তারপর পুলিশের কাছে মানুষ তুলে দেয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে সবাই দেখেছে। যারা নিমতিতায় বোমা রাখে তারাই বজবজ, রবীন্দ্রনগর, মহেশতলায় বিস্ফোরক নিয়ে ঘুরে বেড়ায়। কি কারণে ঘুরে বেড়ায় সেটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। দেশের মানুষ, রাজ্যের মানুষ সবটাই বুঝতে পারছেন। যত নির্বাচন আসবে ততই দাঙ্গা লাগানোর প্রয়াস বাড়বে। লিডার অফ অপোজিশন সহ বিরোধী রাজনৈতিক যারা দলের নেতৃত্ব আছেন তাদের বলবো, আগুন লাগলে সেখানে জল ঢালতে হয়, পেট্রোল নয়। এই আগুনে রুটি সেকবার চেষ্টা করছেন, হাত কিন্তু সকলেরই পূর্বে। দাঙ্গার আগুন কাউকেই রেয়াত করে না। তাই সতর্ক থাকুন। পশ্চিমবাংলার মানুষ সংযত আছে, সতর্ক আছে। যে কোনো রকমের এই ধরনের অপচেষ্টা বাংলার মানুষই আগামী। ব্যুরো রিপোর্ট।